ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, ভেরি গুড নিউজ। কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে। ইয়েস, যেটার অপেক্ষা তোমরা এতদিন ধরে করছিলে এবং আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম। কি বলে দিয়েছিলাম সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। তাছাড়া ত্রিপুরা সরকারের আরেকটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান বের হয়েছে। তোমাদেরকে আমরা প্রথমে বলেছিলাম এই যে এখন থেকে আগামী 18 মাস তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে ত্রিপুরা সরকারের যতগুলো পোস্ট ক্রিয়েশন হয়ে রয়েছে সবগুলো বের হবে, সবগুলোর রেজাল্ট বের হবে, সবগুলোর এক্সাম ডেট বের হবে, সবগুলোর ইন্টারভিউ ডেট বের হবে। না হলে 2028 সালে প্রথমে বিধানসভা ইলেকশন। এই 18 মাস তোমাদের জন্য। এই 18 মাসে তুমি একটি চাকরি ছিনিয়ে নিতে পারছো না বাকি চাকরি কবে পাবে না পাবে টোটালি অনিশ্চয়তা, একদম রিয়েল ফ্যাক্ট। তুমি যদি বিশ্বাস করো তাহলে ওইভাবে তুমি নিজেকে প্রিপারেশন করো। ত্রিপুরা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ফ্যামিলি কোর্টের এলডিসির 10টি পোস্টের জন্য যে ডিসেম্বর মাসের 14 তারিখ পরীক্ষা হয়েছিল সেটার রেজাল্ট বের হয়েছে। তাছাড়া একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন বের হয়েছে। দুটোটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, দুটোটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সামনে আমরা তুলে ধরছি। আর তোমরা সকলেই জানো গতকালকে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোটিফিকেশান বের হয়েছে, যেটা মে মাসের 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশান। সেটা ডিটেল সিলেবাস বাকি সব কিছু আমরা যাবতীয় কিন্তু আমরা দুটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমাদেরকে আবারও আমি বলছি, একদম সুপার চাকরি ফরেস্টার ফরেস্ট গার্ড সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু প্রিপারেশান করবে। আন্ধাধুন্দা টোটালি প্রিপারেশান করবে না। কেন এই কথা আমি বলছি পরে অন্য কোনো দিন ভিডিওতে বলবো। টপিক ওয়াইজ ধরে ধরে প্রিপারেশান করবে, না হলে সাকসেস পাওয়া অনেকটা কঠিন হবে, হিউজ কম্পিটিশন হবে। চলো আজকের ভিডিওতে আমরা মূল টপিকে আসছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি ডিয়ার স্টুডেন্ট, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ফরেস্টার ফরেস্ট গার্ড, আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি ফরেস্টার ফরেস্ট গার্ডের টপিক ওয়াইজ ছোট ছোট টপিক ধরে ধরে আমরা নোট রেডি করেছি। তাছাড়া মাল্টিপারপোজ ওয়ার্কার, এমপিডাব্লিউ, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, রেলওয়ে এসএসসি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি, নাকি 2-4-5 বছর, 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বড় গলায় বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। একমাত্র আমাদের সততা, হার্ডওয়ার্ক এবং তোমরা আমাদের উপরে বিলিভ করেছো বলেই সম্ভব হয়েছে। এই পেজটা আমরা কেন এনে নিয়েছি, আবারও আমাদের কথা 100% রাইট মিলে গেছে। 8 বছর ধরে যতটা ইনফরমেশন আমরা তোমাদেরকে দিচ্ছি, কেউ বলতে পারবে না যে একটা ইনফরমেশন টোটালি ফলস হয়েছে। কিছু আগে পিছু হয়েছে, এমনটা হয়েছে, বাট টোটালি ফলস হয়েছে। আমরা তোমাদেরকে গত যে ইলেকশন শেষ হওয়ার পর একটি ভিডিওতে বলে দিয়েছিলাম যে এখানে দেখো নাও হাইকোর্ট, যেটা ফ্যামিলি কোর্ট এলডিজি রেজাল্ট কি বলে দিয়েছিলাম আমরা, এপ্রিল 4th উইক বা মে 1st উইক বলে দিয়েছিলাম। কি দেখো, এপ্রিলের 4th উইক এবং মে মাসের 1st উইক আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ফ্যামিলি কোর্টের আন্ডারে এলডিসির পরীক্ষার রেজাল্ট দেবে। হ্যাঁ, এপ্রিলের শেষ সপ্তাহে, আজকে কত তারিখ, 28 তারিখ, শেষ সপ্তাহে রেজাল্ট বের হয়েছে। 100% মিলে গেছে কর্মবার্তা অনলাইন কথা। প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা যে ইনফরমেশন আমরা দিচ্ছি সবগুলো কিন্তু 100% মিল হচ্ছে। গত 8 বছর ধরে তোমরা জানো, সেই কারণে তোমরা কর্মবার্তা অনলাইনকে এতটা বিলিভ করো। যে ইনফরমেশনগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি সেই ইনফরমেশন ধরে, সেই অ্যাকর্ডিংলি সেই ইনফরমেশন অনুসারে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। চলো, জাস্ট কিছুক্ষণ আগে বের হয়েছে 28 এপ্রিল 2026, যেখানে তোমরা যে 10টি পোস্টের জন্য ত্রিপুরা ফ্যামিলি কোর্টের, হাইকোর্টের আন্ডারে ফ্যামিলি কোর্টের যে 10টি পোস্টের জন্য এলডিসির এক্সাম দিয়েছিল 14/12/2025, যেখানে 10টি পোস্ট ছিল, ইউআরদের জন্য ছিল 4টি, এসটির জন্য ছিল 3টি, এসসির জন্য ছিল 3টি, ঠিক না? 10টি পোস্ট ছিল। যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো, এই দেখো রোল নাম্বার দেওয়া হয়েছে। দেখো ইউআরের রোল নাম্বার দেওয়া হয়েছে। ইউআর থেকে কতজন ক্লিয়ার করেছো? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 45, তোমার প্রায় 43 জন, ঠিক না? 43 জন ইউআর থেকে ক্লিয়ার করেছো। তারপরে সেমভাবে এসটি থেকে ক্লিয়ার করেছো তোমরা 1 2 3 4
1 2 3 4 5 6 7, 4 7 28 জন, ঠিক আছে। এসটি থেকে 28 জন ক্লিয়ার করেছো এবং এসসি থেকে তোমরা ক্লিয়ার করেছো কতজন দেখে নাও। এসসি থেকে ক্লিয়ার করেছো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 28 29 30 31 জন, ঠিক আছে। এই পার্সনটা তোমরা এসসি এসটি ইউআর ক্যাটাগরি থেকে তোমরা ক্লিয়ার করছো। এটা তোমাদের রোল নাম্বার, তোমরা নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবে। ভিডিও ডেসক্রিপশনে আমরা এই পিডিএফটা দিয়ে দেবো। তারপরে তোমাদের যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো তোমরা একটু দেখে নাও। দ্য টাইপিং স্পিড টেস্ট, তোমরা জানো এলডিসির ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা হয়, তারপরে টাইপিং হয়। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে সে উল্টাটা হয়, প্রথমে স্টেনো টেস্ট হয়, তারপরে হয় লিখিত পরীক্ষা। তাহলে তোমরা যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো তোমাদের টাইপিং টেস্ট হচ্ছে 11/7/2026, ডেটটা মনে রেখে দাও, ঠিক আছে। 11/7/2026, কারণ এর আগে দিয়ে আমরা তোমাদেরকে ইন্টিমেশন দিয়ে দেবো, কনফার্ম না কিন্তু, কারণ এত কিছু আমাদের মনে থাকে না, ঠিক আছে। এই পরীক্ষা সবগুলো কিন্তু আমাদের রেকর্ডে রাখি, বাট এত কিছু মনে থাকে না। তোমরা জাস্ট তোমাদেরটা তোমরা কিন্তু ভালো করে মাথায় গেঁথে নেবে, ঠিক আছে। লিখে রেখে দাও 11/7/2026 সানডেতে হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট। 11টা থেকে হচ্ছে তোমাদের কোথায় হচ্ছে, অনওয়ার্ড এট দ্য হাইকোর্ট প্রিমিয়ার, মানে ত্রিপুরা হাইকোর্টের মধ্যেই তোমাদের হচ্ছে। বাকি যাবতীয় সব কিছু আরও ডিটেলস তোমরা কল লেটারের মধ্যে পেয়ে যাবে। কল লেটারটা 1/7/2026 থেকে ত্রিপুরা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা ডাউনলোডটা করে নেবে। ডেটটা তোমরা মনে রেখে দাও, ঠিক আছে। হাইকোর্টের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো, বা নাও যদি দিয়ে থাকি আরও সময় আছে, তোমরা হাইকোর্টের অফিসিয়ালি অ্যাডমিট কার্ড ডাউনলোড সেকশনে গেলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কোনো প্রবলেম, ঠিক আছে। যদি প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কারা যারা ফ্যামিলি কোর্টে 10টির ভ্যাকেন্সির জন্য লিখিত পরীক্ষা দিয়েছিল 14 তারিখ ডিসেম্বর মাসে 2025 সালে, তাদের রেজাল্ট আউট হয়েছে। যারা রেজাল্টে পাস করেছো তোমাদের 11/7/2026 হচ্ছে টাইপিং টেস্ট, মানে স্কিল টেস্ট, ঠিক আছে। এই স্কিল টেস্টের জন্য অ্যাডমিট কার্ডটা তোমরা 1/7/2026 থেকে ডাউনলোড করে নেবে হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে। ডাউট ক্লিয়ার? চলো, এই যে রোল নাম্বারগুলো তোমরা একটু ভালো করে দেখে কিন্তু মিলিয়ে নেবে, ঠিক আছে। এই রোল নাম্বারগুলো তোমরা মিলিয়ে নেবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। বুঝতে পারছো? বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়ে দেবো। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট সবার আগে পেয়ে যাবে। চলো, এখন আমরা তোমাদেরকে জানাচ্ছি নতুন একটি যে চাকরির নোটিফিকেশন বের হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের, সেটা সম্বন্ধে তোমাদেরকে আমরা জানাচ্ছি। দেখো, এই যে নোটিফিকেশনটা টিপিএসসি থেকে বের হয়েছে, ঠিক আছে। এই বছরের 2 নম্বর নোটিফিকেশন টিপিএসসি থেকে, যেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম বোনিফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু 220টা পোস্ট। কতটা ভ্যাকেন্সি? 220টা ভ্যাকেন্সি। ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 220টা ভ্যাকেন্সি। গতকালকে ফরেস্ট গার্ডের জন্য বের হয়েছিল 271টা ভ্যাকেন্সির জন্য। ফরেস্টারের ছিল 104টা, ফরেস্ট গার্ডের ছিল 166টা, ঠিক না? এবং আগামী কিছুদিনের মধ্যে বাকি যে যাবতীয় যতগুলো পোস্ট ক্রিয়েশন হয়েছে সবগুলো ধীরে ধীরে বের হবে। 100% বের হবে। কবে নাগাদ বের হবে 100% আমরা এখনো বলছি না, অ্যানালাইসিস করে বলবো, বা আগে যারা বলেছি সেই অনুসারে তোমরা কিন্তু প্রিপারেশন করে নাও, ঠিক আছে। চলো, এই যে পোস্টটা কি পোস্ট? অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি, গ্র্যাজুয়েট আন্ডার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। পোস্ট কি? অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার। আচ্ছা, এটার পে মেট্রিক কত? 10,230 টাকা থেকে 34,800 টাকার সঙ্গে 4800 টাকা গ্রেড পে, ঠিক আছে। রেগুলার পোস্ট, রেগুলার পে স্কেল পোস্ট। আচ্ছা, একটা জিনিস নিয়ে তোমাদের ডাউট থাকে, দেখো এই যে টেম্পোরারি পোস্টে লেখা থাকে, সবগুলো নোটিফিকেশনের পোস্টের আগে টেম্পোরারি লেখা থাকে না, বাট এগুলো টেম্পোরারি না, এটার মিনিং অন্য কিছু, তোমাদের কারণ অন্য ভিডিওতে আমরা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। এটার মিনিং এটা না যে এটা পোস্টটা টেম্পোরারি চলে যাবে, না, এগুলো রেগুলার পার্মানেন্ট পোস্ট, ঠিক আছে। কোনো ডাউট রাখবে না, ঠিক আছে। চলো, এখানে ভ্যাকেন্সি 220টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য রয়েছে 114টা, এর মধ্যে 114টার মধ্যে 2টা এক্স সার্ভিসম্যানের, এর মধ্যে 33% রিজার্ভেশন 38টা। এই 114টা থেকে 38টা। এসসি 38টা পোস্ট রয়েছে ওমেনদের জন্য, 38টা থেকে 13টা। এসটি 68টা পোস্ট রয়েছে, এর মধ্যে 23টা পোস্ট, ঠিক আছে। এর মধ্যে 9টা পোস্ট, 220টা থেকে 9টা পোস্ট পিএস ক্যাটাগরির জন্য রয়েছে। তোমরা অনেকে আমাকে মানে কি বলবো কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ করো, দাদা আমরা যারা পিএস ক্যাটাগরি রয়েছে আপনার ভিডিওর মধ্যে পিএস এর জন্য মেনশন করেন না। না ডিয়ার, যখন থাকে আমরা মেনশন করে দিতে চেষ্টা করি, ডোন্ট মাইন্ড, তোমরা মাইন্ড করবে না। যদি কোনোটা মিস হয়ে যায় এখন থেকে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। 220টার মধ্যে 9টা পোস্ট, 09 পোস্ট পিএস ক্যাটাগরির জন্য তোমাদের রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই পিএস ক্যাটাগরির মধ্যে তোমাদের অনেকটা ভাগ রয়েছে, এগুলো তোমরা একটু ইন ডিটেলস দেখে নেবে, এখানে নোটিফিকেশনে ওরা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের এই পোস্টগুলোর জন্য আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে? দেখো, এই কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের লাগবে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বিই বা বিটেক থাকতে হবে এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপরে, ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি, আইটি বা ইলেকট্রনিক্স থাকতে হবে। তাছাড়া তোমাদের কমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এগুলোর উপরে যদি তোমাদের রিকগনাইজড ইনস্টিটিউট বা ইউজিসি থেকে ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া ওর দিয়ে বলা হয়েছে, দেখো মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমসিএ যদি থাকে,
তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বাট তোমাদের পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট পিআরটিসি অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে, বুঝতে পারছো? চলো, তারপরে তোমাদের নলেজ, বেঙ্গলি ককবরক যে কোনো একটা নলেজ থাকতে হবে। সিলেকশন প্রসেস তোমাদের 170 মার্কের লিখিত পরীক্ষা হবে, এমসিকিউ বেসড 3 ঘন্টা সময় পাবে, এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 30 মার্কের, ঠিক আছে? যেটা ডিটেলস অ্যানেক্সা সিলেবাসটা রয়েছে, অ্যানেক্সা বিতে তোমরা একটু ডিটেলস সিলেবাসটা দেখে নেবে। নোটিফিকেশনটা আমরা ভিডিও ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? অ্যাপ্লাই লিঙ্কও আমরা দিয়ে দেবো। আচ্ছা, এখন কথা হলো এই পোস্টগুলোর জন্য তোমাদের বয়স কত লাগবে? বয়স 18 থেকে 40, 5/6/2026 হিসাবে ধরা হবে। 5 বছর রিল্যাক্সেশন এসসি এসটি, 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্রাফটসের জন্য 10 বছর রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, ঠিক আছে? চলো, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন 5/6। আচ্ছা, তাহলে কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও, জাস্ট আমরা দেখে নিচ্ছি, একটু ওয়েট করো। চলো, এই ছিল কবে থেকে শুরু হচ্ছে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে, যেটা 12/5/2026 থেকে শুরু হচ্ছে, যা চলবে 5/6/2026 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য 350 টাকা লাগবে জেনারেল প্রার্থীদের, এসসি এসটি প্রার্থীদের লাগবে 250 টাকা। ডাউট ক্লিয়ার? কোনো ডাউট নেই আশা করি। চলো, এখন সিলেবাসটা নিয়ে ডাউট। সিলেবাসটা তোমরা ইন ডিটেলস একটু দেখে নেবে, আমরা ভিডিওতে আলোচনা করছি না। সিলেবাসটা এই নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দেবো, ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তোমাদেরকে একটু জানিয়ে দিই, আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে ফ্রি ইউটিউব ক্লাস করাচ্ছি, এবং প্রত্যেকটা আপকামিং এক্সামের বেস্ট নোটস আমাদের কাছে রয়েছে। আমরা কর্মবর্তী অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, যে নোটটা আমাদের কাছে রয়েছে আমরা বলি হ্যাঁ ফুল কমপ্লিট আপডেটেড নোটস, ফুল সিলেবাস টপিক ওয়াইজ রয়েছে। যেগুলো আমাদের কাছে নেই আমরা প্রথমে বলে দিই না আমাদের কাছে নেই, ঠিক আছে? আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ তোমরা যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করে রাখবে, বিভিন্ন আপডেট সবার আগে পেয়ে যাবে। আবারও বলছি, এই যে 18 মাস পিরিয়ডটা যদি নিজেকে একটি সরকারি এমপ্লয়ি হিসেবে দেখতে চাও, তাহলে হিউজ হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু হিউজ হার্ডওয়ার্ক করতে হবে। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট দিয়ে যাব, আমরা আবারও প্রমিস করলাম। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনে বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।